আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা সবাই। এটা আমার কিন্তু ইউটিউবের নতুন প্রথম একটা ব্লগ। তো প্রথম ব্লগ হিসেবে আমি একটু চেষ্টা করেছিলাম একটু ভিডিওটা ইউনিক করার জন্য। তারপরে যতটুকু পেরেছি আমি করেছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তো সকালে উঠে তাইফকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, কারণ শীতকালে একটু যে রোদটা থাকে এটা বাচ্চাদের জন্য অনেকই উপকারী। তো এই জন্য নিজেও একটু ভালো লাগবে, বাচ্চারও ভালো লাগবে, এই জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি। তো বাসায় এসে দেখো আমার এই ফুল গাছটা তোমাদের দেখাচ্ছিলাম। এটা হচ্ছে শীতকালে কি গাছ, আসলে যখন কিনি এতগুলো গাছের নাম যে বলে মনেও থাকে না। তা যাই হোক, গাছটার মধ্যে হালকা একটু পানি স্প্রে করে দিয়েছিলাম, তারপর একটু মরিচ ভেজেছিলাম, কারণ আমি নাস্তা করিনি। তো নাস্তা করার সাথে কিন্তু আমি মরিচ ভাজা নেই, কারণ হালকা ভাজা মরিচটা আমার খেতে ভালো লাগে। তো আজকে আম্মু দুপুরে মাসকলার ডালটা রান্না করবে, এই জন্য মাসকলার ডালটা আমি তাওয়ার মধ্যে একটু টেলে নিচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে আমি একটু টেলে নিলে আম্মুর কাজটা একটু কম হয়ে যাবে। তো আমি চেষ্টা করি আম্মুকে একটু হেল্প করার জন্য, যাতে আম্মুর উপর বেশি একটা প্রেশার না পড়ে। তো এখানে আম্মু কলা ছিল, আমাকে বারবার বলছিল কলা খাওয়ার জন্য। তো ঠান্ডার মধ্যে না কলা কি খাওয়া যায় বলো? কলা খেলে মনে কি কেমন যায় ঠান্ডা ঠান্ডা লাগে। আমার কাছে কেন যায় মনে হয় যে কলা একদম গরমে খেতে হবে। তো আমি সুন্দর করে তেলে ধুয়ে নিয়েছিলাম, তারপর সিদ্ধ বসিয়েছি। আর এখানে আমি আমার ছেলের জন্য মাছ রান্না করব। এখানে আমি বরবটি নিয়েছিলাম, তো এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে মাছটা যেহেতু অনেক টাটকা, তো এটা একদম ভেজে রান্না করি, না হলে ভেঙে যাবে। নর্মালি আমি তাইফকে কিন্তু না ভেজে একদম মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করতাম, তো এখন ভেজে রান্না করে সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। তো দেখো কালারটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আম্মু আমার জন্য একটা পাঙ্গাস মাছের লেজ নিয়েছিল ভেজে, কারণ আমার মাছের লেজটা খেতে অনেক ভালোবাসি। তো এই যে ছোটবেলা থেকে আমার যে পছন্দের মাছ ছিল পাঙ্গাস মাছ, এটা কিন্তু এখনো অপছন্দের হলো না। তো যত দিন যাচ্ছে আমার কিন্তু পাঙ্গাস মাছ পছন্দেরই থাকে। তো এখানে পাঙ্গাস মাছ আমি খাচ্ছিলাম, এখানে যে স্কিনটা থাকে সেটা তোমাদের দেখাচ্ছিলাম, কারণ এই স্কিনটা খেতে আমার অনেক ভালো লাগে। তো অনেকে আছে এটা ফেলে দেয়, কিন্তু আমাদের বাসায় এটা রাখা হয়, আমার এটা খেতে খুব মজা লাগে। তারপরে বিকেলের দিকে আম্মু একটু পোলাও রান্না করেছিল, সাথে একটু রোস্ট আর ভেজিটেবল ছিল। তো এই দুইটাই আমার অনেক পছন্দ, বিশেষ করে ভেজিটেবলটা হলে আমার কিছুই লাগে না। তো আমার আর ভাইয়া আম্মুর সবারই পছন্দ। তো দেখো তাইফের জন্য আম্মু টিকা বানিয়েছিল। তো আম্মু যেহেতু তার পছন্দের যেগুলো আছে সবই আম্মু বানিয়ে দেয়। তো এখানে তার নানা তার জন্য যা যা কিনে দিয়েছিল সেগুলো আমি আলাদা গুছিয়ে রেখে দিয়েছি। আর যে কোনো অনুষ্ঠান হলে আমার কাছে মনে হয় যে আমরা মা ছেলে সেম সেম ড্রেস পরতে হবে। আমি জানি না, আমার মেয়ে হলে হয়তো বা এটাই করতাম। তো এই যে এখানে দেখো তার ছোট মামা তার জন্য এটা নিয়ে এসেছিল। চিকেন বান সে একটু খেয়েছে, তারপর খায়নি। তো বাকি অর্ধেকটা ভাবলাম যে আমি খেয়ে নেই, যেহেতু এটা নষ্ট হয়ে যাবে, আবার নষ্ট করা একদমই ঠিক না। তারপরে তাইফকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে বিকেলের দিকে। তো আমি সবসময় তাইফকে টাইম মেনটেন চেষ্টা করি, যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে এর মাঝখানে আমাকে রেস্ট করে নিতে হবে। তো যখনই তার ঘুমের টাইম হয় আমি একটু রেস্ট নিতে পারি। সন্ধ্যার দিকে যখন তার ঘুম ভেঙে যায় আমি তাকে দিয়ে নুডলস রান্না করেছিলাম, সে খুবই পছন্দ করে। আমার কাছে মনে হয় তরকারি থেকে এভাবে রান্না করলে ভালো। নর্মালি ভাতের সাথে যদি চিংড়িটা এত খাওয়া হয় না, তো আমার কাছে মনে হয় যে একদম নাস্তা আইটেমের মধ্যে মিলিয়ে দিলে একদম বেস্ট হয়, বাচ্চাদের শরীরেও পুষ্টি পাওয়া যায়, এর মধ্যে নাস্তাটা হয়ে যায়। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।